রেডি 1 2 3 ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি প্রকারভেদগুলো। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে রূপান্তরের নিয়ম। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম আমি 3টি নিয়মে সাজিয়েছি। প্রথম নিয়মটি হলো কোনো একটি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর, অথবা কোনো একটি ডেসিমেল সংখ্যাকে অক্টালে, ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে। তিনটিকে আমি একটি রূপান্তরের মাধ্যমে সাজিয়েছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় রূপান্তরে যাই। নিয়মটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, অথবা অক্টাল থেকে ডেসিমেল, অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আলোচনা যাব। এরপর তৃতীয় রূপান্তরটি হলো ডেসিমেল সংখ্যা থাকবে না, এখানে কোনো দশমিক সংখ্যার সিস্টেম থাকবে না। যেমন বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সা, অক্টাল অথবা হেক্সা থেকে বাইনারিতে, অক্টাল থেকে সরাসরি হেক্সাতে বা হেক্সা থেকে অক্টালে। এই পুরোটা একটি নিয়মে আমরা সাজিয়েছি। পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি এইটুকু লিখে নিয়েছো। আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। তো তোমরা সবাই খাতা কলমে লিখতে শুরু করো। আসো, আমাদের রূপান্তরের প্রথম নিয়মটি হচ্ছে কি ডেসিমেল থেকে বাইনারি, অথবা ডেসিমেল থেকে অক্টাল, অথবা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। চলো আমরা শুরু করি। প্রথম রূপান্তরটি শুরু করছি। সেটা হলো আমরা কোনো একটা ডেসিমেল সংখ্যা দেয়া থাকলে সেটাকে আমরা কিভাবে বাইনারিতে নিব, ডেসিমেল সংখ্যা দেয়া থাকলে কিভাবে অক্টালে নিব, এবং ডেসিমেল সংখ্যা দেয়া থাকলে কিভাবে হেক্সাডেসিমেল নিব, সেটা আমরা আগে আলোচনা করব। আমাদের প্রথমে একটা ডেসিমেল সংখ্যা নিয়ে নিচ্ছি 215.75। এটা যখন বেস আমরা 10 দিব তখনই বুঝতে পারবো এটি একটি ডেসিমেল সংখ্যা। এটিকে আমরা যদি বলি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 2, তার মানে বেস হচ্ছে 2 মানে হচ্ছে বাইনারি, অথবা বেস যদি বলি 8 তাহলে বুঝবো অক্টাল, বেস যদি 16 দিই তাহলে হেক্সাডেসিমেল। আমাদের এটা আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা আগে প্রথমে মনে রাখবো কোনো একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম হলো যেই সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস বা ভিত্তি দ্বারা গুণ অথবা ভাগ করব। কোনো একটা ডেসিমেল সংখ্যাকে যে কোনো পদ্ধতিতে রূপান্তরের নিয়ম হলো যেই পদ্ধতিতে যাব তার বেস দ্বারা গুণ অথবা ভাগ করব। যেমন আমরা যদি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিই তাহলে বাইনারি বেস কত? 2 দ্বারা গুণ ভাগ করব। যদি অক্টালে নিই তাহলে 8 দ্বারা গুণ ভাগ করব। যদি হেক্সাডেসিমেল নিই তাহলে 16 দ্বারা গুণ ভাগ করব। তো আমরা কোনটাকে গুণ করব কখন আর ভাগ করব কখন? আমাদের কোনো একটা দশমিক সংখ্যাতে দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ, আর পুরোটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশের পূর্ণাংশকে করব কি ভাগ, এবং ভগ্নাংশকে করব গুণ। তাহলে কত দ্বারা? যদি আমরা আপাতত আমরা বাইনারিতে নিচ্ছি, আমরা আলোচনায় যাই। বাইনারিতে আমরা আপাতত বাইনারিতে নিচ্ছি। দেখো, তাহলে প্রথমে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা পূর্ণাংশটাকে ভাগ করব। আমরা লসাগু করার সময় শিখেছি কত দ্বারা ভাগ করব, যেহেতু বাইনারিতে যাচ্ছে তাহলে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে ভাগফল, আর এখানে আসবে ভাগশেষ। তাহলে আমাদের এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, তারপর হচ্ছে 2 এর 0 0, 7 দুগুণে 14, তাহলে অবশিষ্ট থাকে কত? 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অবশিষ্ট কত? 1, ভাগশেষ 1। আমরা এভাবে পর্যায়ক্রমে করতে থাকবো। 13 দুগুণে 26, কোনো অবশিষ্ট নাই মানে 0। এরপর আমরা 6 দুগুণে 12, অবশিষ্ট 1, 3 দুগুণে 6, অবশিষ্ট 0, 2 একে 2, অবশিষ্ট 1। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমরা এখানে গেলে কিন্তু অনেকে বুঝি না সেটা কিভাবে করব। যেমন 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগ যায় না, তবে যায় 2 এ 0 0, অবশিষ্ট 1। তাহলে ভাগফল কত? 0, ভাগশেষ কত? 1। যখনই আমাদের ভাগফল 0 চলে আসবে তখনই আমাদের ভাগ করা শেষ হয়ে যাবে। এখন আমরা এই ভাগশেষগুলোকে নিচে থেকে উপরে কি করব? সাজাবো। তাহলে সুতরাং 215 একটা ডেসিমেল সংখ্যা সমান হচ্ছে নিচে থেকে উপরে মানে প্রথমে এই 1, তারপরে এই 1 0 1 0 1 1 1। এটা পূর্ণাংশকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, এটাকে বলে
এই জিনিসটাকে আমরা করার পর এটাকে বলে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলে এলএসবি, মোস্ট লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ আর এটা হচ্ছে কি সর্বনিম্ন। আচ্ছা, এইটা গেল কি প্রথম অংশ। তোমরা নিশ্চয়ই এই অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এবার পরের অংশে চলে যাই। আমি পাশে করছি, আচ্ছা এখানে আমি দাগটা না দিই। এবার আমাদের পরের অংশ, অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে আমাদের ভগ্নাংশকে কি করব, গুণ করব। কত দ্বারা? যেহেতু বাইনারিতে হচ্ছে তাহলে 2 দ্বারা। সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো। আসো এবার আমরা দেখি 0.75 কে 2 দ্বারা গুণ করলে, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিলে দেখবা 1.50 আসবে। তাহলে পূর্ণাংশটা বসবে এই পাশে আর 0.50টা বসবে এই পাশে। এবার আমরা এই পূর্ণাংশটাকে কিন্তু এখন কাউন্ট করব না, আমরা শুধু ভগ্নাংশটাকে কাউন্ট করব। তাহলে 0.5 কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আসবে 1 মানে হচ্ছে 1.00। যখনই 0.00 চলে আসবে তখনই আমাদের অঙ্ক শেষ। আমাদের এখন দেখব এইখানে কি করব, এখানে হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচে নিব। তাহলে সুতরাং 0.75 সমান হচ্ছে 0.11 আমাদের এইটুকু কি বুঝতে পেরেছি। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে সুতরাং দিয়ে কি লিখব, 215.75 সমান হচ্ছে, প্রথমে এটা লিখব 1101011.11। তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, এইটুকু ক্লিয়ার। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী, এটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আমরা পরবর্তীটা সেম ফরম্যাটেই করব। আমরা এই সংখ্যাটাকে একটু বড় করে দিই, এটাকে আমরা অক্টালে নিব। সাপোজ কিভাবে নিব, আমরা একটু চলে যাই পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। আমরা সেম ভাবেই করব। সেম ভাবে কিভাবে করব, তাহলে এটাকে কি করব, যেহেতু অক্টালে যাচ্ছি তো অক্টালে বেস কত 8 দ্বারা কি করব, ভাগ করব। আচ্ছা এই ভাগের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমাদের একটা সহজ উপায় হচ্ছে এটা ক্যালকুলেটরে ভাগ দিলে, আমাদের ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে ভাগ দিলে কি আসবে, আমাদের ক্যালকুলেটর নিলে আমরা বুঝতে পারবো, একটু মোবাইলটা ক্যালকুলেটর বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা এটাকে সরাসরি কিন্তু ক্যালকুলেটর করতে পারি। কিভাবে ক্যালকুলেটর করব আমরা একটু দেখাচ্ছি। প্রথমে তোমরা সবাই ক্যালকুলেটর নিয়েছো নিশ্চয়ই। এখন আমাদের প্রথমে আমরা 1215 ভাগ 8 যখন দিব, ক্যালকুলেটর দিলে 151, আমরা সবাই একটু খেয়াল করি 151.875 আসবে। তাইলে আমরা কি করব, এই 151 পূর্ণাংশটা হবে ভাগফল আর 0.875টা হচ্ছে ভাগশেষ। তাহলে এই 0.875 তো আমরা বসাতে পারবো না, পূর্ণ সংখ্যা বসাতে হবে। তাহলে এটাকে কত দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করে দেখব কত আসে। 0.875 ইন্টু 8 ইকুয়াল টু আসবে 7, তাহলে ভাগশেষ কত 7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা চলে যাই একইভাবে 151কে 8 দ্বারা করলে কত আসে, 151 ডিভাইড বাই 8 ইকুয়াল টু হচ্ছে 18.875। তাহলে 18 হবে এখানে, আর 0.875কে 8 দ্বারা গুণ করলে নিশ্চয়ই আবার বুঝতে পেরেছো 7। তারপর এবার দেখো তো 8 দুগুণে কত 16, অবশিষ্ট কত 2। তারপর হচ্ছে আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ না গেলে তখন কি করি, 8 এ 0 0, এই অবশিষ্টটা এখানে চলে আসবে। তাহলে এটা হবে নিচে থেকে উপরে। তাহলে কি হবে, সুতরাং 1215 সমান হচ্ছে 2277। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রথম অংশ। আর এখানে মনে রাখবা এটাকে বলে এমএসবি না, এটাকে বলবো এমএসডি। আমরা বাইনারিতে প্রত্যেকটা অঙ্ককে বলে বিট, আর এখানে হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে বলবো ডিজিট, আর এটা হচ্ছে এলএসডি। আমাদের বাইনারির ক্ষেত্রে এমএসবি এলএসবি, আর অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হবে, এমএসডি এলএসডি। আচ্ছা এবার আমরা চলে যাই পরের অংশ, 0.75 ইন্টু 8। এটাকে আমরা ক্যালকুলেটর দিই, এটাকে আমরা ক্যালকুলেটর দিলে 0.75 ইন্টু 8, তোমরা নিশ্চয়ই করে ফেলেছো 6, আমার সরাসরি চলে আসছে 6। তাহলে আমাদের কি হবে এখানে, সুতরাং 0.75 একটা দশমিক সংখ্যা ইকুয়াল টু কি হবে,
তারপরে লিখবো কি 6, এখানে 6 হচ্ছে, এখানে 6.00 চলে আসছে, তার মানে আমাদের ডাইরেক্ট 0.6 চলে আসছে আমাদের। তাহলে আমাদের উত্তরটা কত হলো? আমরা ডেসিমেল সংখ্যা সমান পাইছি 2277.6। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এখন একইভাবে এটিকে যদি, এই দশমিক সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা শুরু করি সেটি। তোমরা নিশ্চয়ই এটা করে ফেলেছো। আমরা এটাকে একটু চেঞ্জ করে এখন যদি বলি হেক্সাডেসিমেল, তাহলে আমরা কি করব? তখন হেক্সাডেসিমেল করতে গেলে আমরা কি করব? তখন হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 16 দ্বারা। এখন আমাদের বেস কত? 16। তাহলে এখন কত দ্বারা করব? 16 দ্বারা। আমরা ক্যালকুলেটর নিই। 1215 ডিভাইড বাই 16 ইকুয়াল টু কত আসছে? 75.9375। তোমরা কোনো টেনশন করার কিছু নেই, ভাগফল কত? 75। আর 0.9375 এবার কত দ্বারা গুণ করব? 16 দ্বারা। তাহলে 0.9375 ইন্টু 16 কত আসছে? 15। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে যেটা জেনেছি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 এর পরে 10 কে আমরা কি বলি? A, 11 কে B, 12 কে C, 13 কে D, 14 কে E এবং 15 কে F, 15 পর্যন্ত। তাহলে যেহেতু 15 পেয়েছি, এটা হবে 15.00। তাহলে 15 না লিখে আমরা কি লিখবো? F। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে কি থাকবে অবশিষ্ট? কত? F। সবাই এটা বুঝতে পেরেছি। এবার সেম ভাবে, মানে আমরা এটাকে 15 না বলে কত বলবো? F। এবার আমরা 75 কে করি সেম ভাবে। 75 ডিভাইড বাই 16 4.6875। তাহলে এখানে 4.6875 কে 6875 কে কত দ্বারা করবো? 16 দ্বারা। তাহলে আমরা দেখতেছি 11 কে আমরা কত বলবো? B। 11 না বলে কি লিখবো? B। আচ্ছা, এবার 16 কে দিয়ে করলে ছোট সংখ্যা, তাহলে কি হবে? 16 0 0 4টা এখানে চলে আসবে। তাহলে আমাদের 4BF। তাহলে সুতরাং 1215 ডেসিমাল সংখ্যাকে কি হবে? 4BF। এটা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর হলো। একইভাবে আমরা পরের অংশটা করি 0.75। তাহলে 16 দ্বারা গুণ করবো, নিশ্চয়ই বুঝতে পেরেছি। 0.75 ইন্টু 16, তাহলে আমাদের কত আসছে? 12.00। তার মানে 12 মানে কত? C। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে 12 না লিখে কত লিখবো? C। আচ্ছা, তাহলে আমাদের সুতরাং কি হবে? 0.75 ইন্টু ইকুয়াল টু .C। তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে কি? 4BF.C। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমাদের প্রথম রূপান্তরের নিয়মটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই রূপান্তর নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি তো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবে, আমরা পরবর্তীতে সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাই পরবর্তী নিয়মে। আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। তোমরা নিশ্চয়ই এই নিয়মটি আয়ত্ত করতে পেরেছো। আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। আমাদের এই করোনা পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। অতএব তোমরা কেউ বসে থাকবে না, তোমাদের পড়ালেখা তোমরা চালিয়ে যাও, শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে। এখন আমরা পরবর্তী রুলসে চলে যাই। দ্বিতীয় রুলসটি কি ছিল? এখন দশমিক সংখ্যা দেয়া থাকবে না, এখন অন্য পদ্ধতিতে দেয়া থাকবে। অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে দশমিকে যাব, আমরা এখন কিন্তু সেটি নিয়ে আলোচনা করব। আসো আমরা কিভাবে বুঝবো। তাহলে আমাদের ফর্মুলাটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, মনে করো আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 0.101। এটা একটা বাইনারি সংখ্যা। এটাকে যদি বলি ডেসিমেলে, সেম নিয়ম। তারপর যদি বলি 267.53, এটা একটা অক্টাল সংখ্যা। এটাকেও যদি বাইনারিতে ডেসিমেলে বলি, সেম নিয়ম। 4D.5, আচ্ছা A4D.5C, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকেও যদি বাইনারি ডেসিমেলে বলি, তাহলে আমাদের তিনটাই কিন্তু সেম। তিনটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি থেকে কোথায় রূপান্তর? দশমিকে। অক্টাল থেকেও কোথায় রূপান্তর? দশমিকে। হেক্সাডেসিমাল থেকেও কোথায় রূপান্তর? দশমিকে। তাহলে আমরা কোনো যদি সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে বলি, আমাদের নিয়ম কিন্তু একটাই। আসো আমরা একটু দেখি কিভাবে। আমাদের এটা কিন্তু আরো সহজ, একদম ইজি। আমরা প্রথমে এই সংখ্যাটা লিখে ফেলবো
11.101 খেয়াল করি আমাদের নিশ্চয়ই আমরা ইয়া করছিলাম লেখচিত্র আপনারা অবশ্যই করেছিলাম এভাবে 0 1 2 3 এভাবে এখান থেকে -1 তাহলে -0 বলে কিছু নাই তাহলে আমরা এখান থেকে এই অংশগুলো পূর্ণাংশ তাহলে কি হবে 0 1 2 3 4 তাহলে এটা কি হবে -1 -2 -3 আচ্ছা এখন আমরা রূপান্তরের নিয়মে দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি থেকে যাব সেই পদ্ধতির বেস টু দি পাওয়ার পজিশন যেমন আমাদের যেহেতু বাইনারি থেকে যাচ্ছি তাহলে বাইনারি বেস কত 2 তাহলে আমরা এখানে হবে 2 টু দি পাওয়ার পজিশন কত 0 2 টু দি পাওয়ার পজিশন কত 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 তাহলে এগুলো কি হবে 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -3 তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো আসো এবার আমরা দেখি এবার কি লিখব ইকুয়ালস টু আমরা এইটা ইনটু এটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস সেম ভাবে লিখব 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -3 আশা করি তোমরা সবাই বুঝতেছো এখন আমরা এটা কিন্তু সবচেয়ে ইজি কি এখানে কিন্তু কোনো পার্টিশন নেই আমরা একবারেই করে ফেলতে পারবো তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত তোমরা ক্যালকুলেটর মারলে দেখবা 16 2 কিউব মানে 8 0 ইনটু সামথিং মানে কি 0 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর মনে রাখবা সূচকে যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1 আর ইনভার্স থাকলে 1/2 0 ইনটু সামথিং মানে 0 এরপর 2 ইনভার্স 3 মানে কি তাহলে 1/2 টু দি পাওয়ার 3 1/2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 আচ্ছা এবার আমাদের এখান থেকে দেখো 16 আর 8 এ কত 24 24 2 এ 26 আর 1 এ 27 প্লাস 1/2 আমরা একটু ক্যালকুলেটর দেই আমাদের এত লসাগু করার মতো সময় নেই আমরা কি করব 1/2 ইকুয়াল টু কত আসে 0.5 আর ঠিক সেম ভাবে 1/8 সমান হচ্ছে 0.125 তাহলে ক্যালকুলেটর মারলে 27.625 তাহলে আমাদের आंसर কি দাঁড়ালো আমাদের आंसर দাঁড়ালো কি আমাদের आंसर দাঁড়ালো কি 27.625 তাহলে এটা কি ডেসিমেলে রূপান্তর হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমরা চলে যাই একই ভাবে আমরা নিশ্চয়ই এটা ক্লিয়ার আমরা একই ভাবে পরেরটাতে চলে যাই অক্টাল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যাটা একটু তুলি 267.53 এটা একটা অক্টাল সংখ্যা ইকুয়াল টু কোথায় যাব ডেসিমেল তাহলে আমরা নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছি এবার বলছি কি যেহেতু ডেসিমেলের রূপান্তর তাহলে আমরা কি করব একই ভাবেই করব আমাদের কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে আমরা যেহেতু বাইনারি থেকে গেছিলাম তখন 2 দিয়ে আর এখন কত অক্টাল থেকে তাহলে 8 দ্বারা তাহলে এটা হচ্ছে 0 1 2 পজিশন -1 -2 এটা আমরা আগের মতো করব এখন যেহেতু 8 তাহলে 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 8 টু দি পাওয়ার 2 এটা লাগবে না এগুলো আমরা বোঝার জন্য দেই -1 -2 সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন আমরা করব 2 ইনটু 8 টু দি পাওয়ার 2 প্লাস 6 ইনটু 8 to the power 1 plus 7 into 8 to the power 0 plus 5 into 8 to the power -1 plus 3 into 8 to the power -2 আশা করি তোমরা সবাই বুঝতেছো এইটা গুণ এটা প্লাস এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা আমরা বসাবো এবার কি করব 8 8 কত 64 আমরা নিশ্চয়ই ক্যালকুলেটর পারবো 6 8 48 7 into 8 to the power 0 equal to সূচকে বলেছিলাম যে কোনো টু দি পাওয়ার 0 equal to 1 আমরা 5 into 1/8 প্লাস 3 into 1/8 স্কয়ার আমরা নিশ্চয় বুঝতে পেরেছি এবার দেখেন আমরা কি করব 64 into 2 মানে কত 128 প্লাস 48 প্লাস 7 5/8 3/64 8 স্কয়ার মানে কত 64 আমরা এখানে কি করব 128 প্লাস 48 প্লাস 7 ইকুয়াল টু কত 183 প্লাস 5/8 আমাদের ক্যালকুলেটর দিব কত 5 ভাগ 8 0.625 প্লাস
3/64, 3 divided by 64 equal to 0.046875. তাহলে সুতরাং কত দাঁড়ালো 183.625 671,875. আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি 183.67. তাহলে সুতরাং आंसर কত হলো 183.67. সেটা আমরা ডেসিমেলে রূপান্তর হয়ে গেল। এখন আমরা ঠিক একইভাবে আমরা নিশ্চয়ই এটা করতে পারবো, আমি একটু দেখাই দিই, তোমরা আশা করি করতে পারবে। 4a4d.5c, তাহলে কি হবে এখানে 0 16 টু দি পাওয়ার 0 16 টু দি পাওয়ার 0 আর এটা হবে 16 টু দি পাওয়ার 1 16 টু দি পাওয়ার 2 16 টু দি পাওয়ার -1 16 টু দি পাওয়ার -2 16 টু দি পাওয়ার -2 ওদিকে একটু এরপর a into 16 square plus 4 into 16 to the power 1 plus d into 16 to the power 0 plus 5 into 16 to the power -1 plus c into 16 to the power -2 equal to a, আমরা কিন্তু এখানে a লেখা যাবে না, a মানে কত 10 into 16 square মানে কত 256, ক্যালকুলেটর আসবে 4 into 16, d মানে কত 13 16 to the power 0 equal to 1 5 into 1/16, c মানে 12 into 1/16 স্কয়ার। আমরা এভাবে করতে পারবো। তাহলে কি আমরা নিশ্চয়ই বুঝতেছি 2560 প্লাস 416 64 13, তোমরা করতে করতে কিন্তু চলে আসবে এভাবে 5 ডিভাইড 5টা উপরে হবে 16 নিচে হবে 12 উপরে হবে 16 স্কয়ার মানে কত 256। আমরা এভাবে ক্যালকুলেটর এখন দিলেই আমাদের মানটা চলে আসবে। আমি কিন্তু একবারে করতেছি 2560 প্লাস 64 প্লাস 13 equal to 2637 plus 5 divided by 16 equal to কত 0.3125 plus 12 divided by 256 equal to কত 0.046875 equal to কত, আমরা কিন্তু ক্যালকুলেটর অ্যাকুরেট মানটা আগে বের করব। 2637.359 আছে, তাহলে আমরা 359 কে 36 লেখা যায়, সরাসরি চলে আসবে। তাহলে আমাদের आंसर এবারটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। একইভাবে আমাদের সুতরাং দিয়ে কি লিখব a4d.5c equal to 2637.36। তোমরা নিশ্চয়ই দ্বিতীয় রূপান্তরটিও বুঝতে পেরেছো, আশা করি তোমরা অবশ্যই এটা কি বুঝতে পারলাম। আমরা এইভাবেই কিন্তু দুইটা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখে ফেললাম। আমরা এইভাবে যদি নিয়মগুলো ফলো করি তাহলে আমাদের কিন্তু পরীক্ষার হলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু কি সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়ম কোনটা কোথায় অ্যাপ্লাই করব, এই বিষয়টাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি সমস্যা করে থাকে। তো আমরা আশা করি এই প্রবলেমটা এখন আর হবে না। তোমরা এবার আমরা সর্বশেষ নিয়মে চলে যাই। কিভাবে সর্বশেষ নিয়মটা মানে কি সেটা হচ্ছে কি, সেটাতে হচ্ছে কোনো ডেসিমেল সংখ্যা থাকবে না, মানে আমরা ডেসিমেল ছাড়া অন্য তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করব। বাইনারি থেকে অক্টাল হেক্সা অথবা অক্টাল হেক্সা থেকে বাইনারি, এবং অক্টাল এবং হেক্সার মধ্যে পারস্পরিক রূপান্তর সরাসরি করা যায়। আমরা চলো এবার তৃতীয় রূপান্তরে চলে। তৃতীয় রূপান্তরে যাওয়ার আগে আমরা বলি বাইনারি প্রত্যেকটি অঙ্ককে বিট বলা হয়, যেমন 1 0 1 1, 1 একটা বিট, 0 একটা বিট, 1 এখানে কয়টা বিট 4টা বিট। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে বিট বলে। কি বলে? বিট। আমার এখানে বিট নিয়ে কাউন্টিং হবে, কিভাবে দেখি সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাওয়ার গেলে কয় বিট করে যাব? 3 বিট করে। আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সময় 4 বিট। আমরা এটা লাগবে কিন্তু আমরা একটু লিখে রাখি। এখন যেমন আমাদের এটা কিন্তু করার একটা সহজ সিস্টেম আছে। আমরা সাপোজ আমি উল্টাটা আগে করি, উল্টাটা করলে আগে ইজি লাগবে। সেটা হচ্ছে 436.75, এটা একটা অক্টাল সংখ্যা।
এটাকে আমি যদি বাইনারিতে বলি, এখানে কোনো ডেসিমেল আছে নাই, এবং 4DE.9C এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকেও যদি বাইনারিতে বলি, দোনোটার মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে কি আমাদের কোনো ডেসিমাল সংখ্যা নেই। আমাদের যদি অক্টাল থেকে বাইনারিতে যাই কয় বিট বলছি, 3 বিট, আর হেক্সা থেকে বাইনারিতে গেলে কয় বিট, 4 বিট। আমরা চলো দেখি কিভাবে বিট কাউন্টিং হয়। তাহলে আমরা আগে প্রথমে লিখব 436.75। এবার বিট কাউন্টিং এর সময় আমাদের অক্টাল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 4 to 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, তিনটা অংশ 1 2 3। এখন কিভাবে কাউন্ট করি, আমাদের যদি বলে যেমন 4 এর বাইনারি মান কত, এটা কিন্তু অক্টাল সংখ্যা, এটার প্রত্যেকটা 3 বিট কি আসবে, বাইনারি মান আসবে। তাহলে এই 4 এর বাইনারি মান কত, 4 এর বাইনারি মান হচ্ছে আমাদের এখানে যেই সংখ্যা যোগ করলে 4 হবে সেই সংখ্যাটা কি করব, যেই সংখ্যা যোগ করলে 4 হবে সেই সংখ্যাটা দিব। যেমন এখানে শুধু 4 যোগ করলে হয়, তাহলে এই সংখ্যাটা 1, বাকি সব 0। তারপর আমি এটা এখনো বুঝি নাই, আমরা এখন বুঝবো নিশ্চয়ই 3। এইখানে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়, 2 আর 1-এ 3, তাহলে এই ঘর আর এই ঘর যোগ করছি, তাহলে এই ঘর 1 হবে, যেহেতু 4 যোগ করি না তাহলে এই ঘরটা 0 হবে। সেম ভাবে তাহলে আমার কি 4 সমান হচ্ছে 1 0 0, 3 সমান হচ্ছে 0 1 1, 6 সমান হচ্ছে 4 আর 2 কত 6, তাহলে এটা 1, এটা 0, তাহলে এটা হবে 1 1 0। 7 সমান কত হবে 111, তিনোটা যোগ করলে 7 হয়, 1 1 1। আর 5 হচ্ছে কত, 5 হচ্ছে 4 আর 1-এ 5, 4 আর 1-এ 5, তাহলে মাঝখানে একটা 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুতরাং 436.75 একটা অক্টাল সংখ্যা সমান হচ্ছে বাইনারিতে 1 0 0 0 1 1 1 1 0.111101। এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। আমরা সবাই এটুকু বুঝতে পেরেছি। আমরা এখন 3 বিটের ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, একইভাবে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে করি তাহলে আমাদের কি হবে, চলো আমরা একটু করি। সেম ভাবে এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে করি। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি করি সেটা হচ্ছে 4DE.9C। দেখো এখন আমাদের কয় বিট বলছি, 4 বিট করে। আমরা কিন্তু এখন আর 3 বিট নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে কয় বিট, 4 বিট। 4DE.9C আমরা এখানে লিখতে হবে। সূত্রটা হচ্ছে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, তাহলে কয় ঘর হলো, 4 ঘর। মানে আমাদের ডাবল 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। এবার 4 এখানে কোন ঘর, শুধু 4, তাহলে এই 0 0 কিন্তু হবে না, আমাকে অবশ্যই এখানে একটা 0 দিতে হবে, 4 ঘর মিলাইতে হবে, তাহলে 0 1 0 0। আচ্ছা, ডি মানে কত, 13 আমাদের মনে আছে, তাহলে 13 কিভাবে লিখবো, 13 হচ্ছে 8 আর 4-এ 12 আর 1-এ 13, 8 আর 4-এ 12 আর 1-এ 13, তাহলে এই ঘর আর এই ঘর যোগ করছি, তাহলে এই ঘর যেহেতু যোগ করি না তাহলে 0, তাহলে হবে 1 1 0 1। ই মানে কত, 14, ই মানে কত 14, তাহলে 8 আর 4-এ 12 আর 2 কত 14, এটা তাহলে এটা যোগ করি না, তাহলে 1110। 9 কত আমাদের সহজ, 8 আর 1-এ কত 9, তাহলে এটা যোগ করছি, তাহলে বাকি দুইটা 0 1 0 0 1। সি একইভাবে, সি মানে হচ্ছে 12, তাহলে কি 8 আর 4-এ 12, তাহলে এটা যোগ করছি, বাকিগুলো করিনি, তাহলে 1 1 0 0। তাহলে সুতরাং আমরা কি লিখব, 4DE.9C সমান হচ্ছে 0 1 0 0 1 1 0 1 1। সিরিয়াল বসে দিচ্ছি আমি এখান থেকে। আমরা এখানে কি পরে দুইটা 0 লিখলেও হবে, না লিখলেও হয়। এই হলো আমাদের কি একটা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন আমরা সেম ভাবে বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো 3 বিট করে। আচ্ছা, এখন আমরা একটা জিনিসই কিন্তু আমরা এখন হয়ে যাবে, যেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল করলে কিন্তু আমাদের পুরোটা হয়ে যাবে। এখন আমরা চলে যাই আসল মেইন জিনিস, যেটা শেষ করলে আমাদের আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাতে সরাসরি যাওয়া যায় না। অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টালে যাওয়ার জন্য দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ডেসিমেল থেকেও যাওয়া যায়, একটা থেকে অক্টাল থেকে, কিন্তু বাইনারি থেকে। কিন্তু সবচেয়ে সহজ বিষয়টি হলো
অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার জন্য বাইনারিতে গিয়ে তারপরে মানে অক্টাল এবং হেক্সার মধ্যবর্তী রূপান্তরের মাধ্যম হবে কে বাইনারি। কিভাবে আসো আমরা একটা অঙ্ক দেখি, সেটা হলো 573 আচ্ছা 4 আমরা দুইটা বেশি লিখবো না, 5 6 এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা অবশ্যই বাইনারিতে যেতে হবে, তারপর আমরা কি করব হেক্সাতে যাব। তাহলে বাইনারিতে যেতে হলে কিভাবে, আমরা মনে আছে 4 2 1, তাহলে 5 এর বাইনারি মান কত তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে, হ্যাঁ 1 0 1, 4 আর 1 5 7, একইভাবে কত হবে, তিনটা সংখ্যা যোগফল করলে 7, তাহলে 1 1 1 1 1 1 3 0 1 1 1 0 1, আর 6 হচ্ছে 4 আর 2 কত 6, তাহলে 1 1 0। তাহলে আমাদের সুতরাং 573 আমরা এভাবেই লিখবো পরীক্ষার খাতায়, সমান হচ্ছে 1011111011.10 কিন্তু আমার কি অঙ্ক শেষ হয়েছে না, আমাকে অবশ্যই এখন এটা কোথায় রূপান্তর করতে হবে হেক্সাতে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন এই বাইনারি সংখ্যাটাকে আমরা কোথায় নিব হেক্সাডেসিমালে। তাহলে আমরা আবার এটাকে লিখব, সেটা কিভাবে 011.101110। আমরা এই বাইনারি সংখ্যাটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে নিব, আমাদের হেক্সাডেসিমালে যাওয়ার রূপান্তরের বাইনারির সাথে হেক্সাডেসিমাল সম্পর্ক হচ্ছে 4 বিট, কত বিট 4 বিট। তাহলে মনে রাখবো এই পূর্ণ সংখ্যা দশমিকের এই পাশে যাব আর দশমিকের এই পাশে, ডান এখান থেকে এদিকে আর এটা থেকে এইদিকে, তাহলে আমাদেরকে এখান থেকে 4 বিট করে কাউন্ট করব, প্যাকেট করব। এখন থেকে সর্বশেষে কিন্তু একটা 1 রয়ে গেছে, তাহলে এটাকে 4 বিট মিলানোর জন্য আমরা 3টা 0 দিব। আবার একইভাবে এদিক থেকে 4 বিট, এখানে কয়টা হলো 2টা, তাহলে 2টা আরও মিলানোর জন্য 0, কারণ হচ্ছে পূর্ণ সংখ্যার বামে যতই 0 দিই সেটার কোনো ভ্যালু নেই, দশমিক সংখ্যার ডানে যতই 0 দিই সেটারও কোনো ভ্যালু নেই, তাই আমরা 0 দিলেও যে কথা না দিলেও একই কথা। তাহলে এটা মানে কত, আমাদের এখন এটার একটা, আমরা এটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, কারণ আমরা এই জিনিসটা একটু বোঝার দরকার আছে, সেটা হচ্ছে আমরা 4 আচ্ছা আমরা এইটাকে এদিকে একটু মুছে ফেলি, তাহলে বুঝতে সহজ হবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, আমাদের 4 বিট, সবাই এটা বুঝতে পারতেছি। তখন আমরা উল্টোটা করছি, এখন কি করব, এটা করব 0 0 0 1, তাহলে আমাদের যেই ঘর 1 থাকবে সেটাই যোগ হবে, তাহলে এটা কি 1, শুধুই 1, তাহলে এটা সমান পাবো 1 0 1 1 1। দেখি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে 1 1 1, যেই ঘরগুলো 1 আছে সেই সংখ্যাগুলো যোগ হবে। যেমন 1 1 1 মানে হচ্ছে 4, এই ঘরে এই ঘর এই ঘর, তাহলে 4 আর 2 এর 6 এর 1 7, তাহলে আমরা এইটার বাইনারি মান, এটার হেক্সাডেসিমাল মান কত 7। একইভাবে 1 0 1 1, একইভাবে 1 0 1 1 মানে এটা হচ্ছে 8, এটা কত 2 10 আর 1 কত 11, 11 মানে কত 10 মানে 11 মানে হচ্ছে বি, তাহলে আমরা এটা লিখবো কি বি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। একইভাবে এটাও সেম 1 0 1 1, তাহলে বি। আচ্ছা এটা কি 1 0 0, তাহলে এই 1টা কোথায় আছে, শুধু 8 এর ঘরে, তাহলে ইকুয়াল টু কত 8, আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার সুতরাং লিখবো 573.56 অক্টাল সংখ্যাটি সমান সরাসরি হেক্সাডেসিমাল মান হচ্ছে এটা B8। একইভাবে আমরা হেক্সা থেকে অক্টালে যেতে পারি। তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসের এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আমরা এইভাবেই অঙ্কগুলো সবগুলো প্র্যাকটিস করব। প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করলে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রবলেমগুলো কি সলভ হয়ে যাবে। তো এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারবে। আমি অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, বাসায় সবাই নিরাপদে থাকো এবং কি নিরাপদে থেকে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আশা করি তোমরা এরপর থেকে সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।